সূরা দোহা এমন একটা সময়ে নাজিল হয় যে সময় আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্ভব কষ্টের সময় পার করছেন। তার আশেপাশের মানুষ ওনাকে নিয়ে হাসাহাসি করছে। কেন? বেশ কিছুদিন ধরে আল্লাহর পক্ষ থেকে ওনার কাছে কোনো আয়াত নাজিল হচ্ছিল না। আপনার জীবনের খুব কষ্টের একটি সময় আপনি সান্ত্বনা খুঁজছেন, আপনি ভাবছেন এগুলো আপনার সঙ্গে কেন হলো। হয়তো আপনার চাষে লস হলো, হয়তো আপনার চাকরি চলে গেল, হয়তো আপনার আত্মীয়র মধ্যে কেউ মারা গেল, হয়তো আপনার ফ্যামিলিতে কোনো প্রবলেম হলো, হয়তো আপনি ভালো পড়াশোনা করা সত্ত্বেও আপনার রেজাল্ট খারাপ হলো। এই যে দুশ্চিন্তা, আপনি ভাবছেন যে এগুলো আপনার সঙ্গেই কেন হলো। আপনি কোরআন খুলছেন, আপনি খুঁজছেন, কিন্তু আপনি কি দেখতে পাচ্ছেন? অথচ আল্লাহ তাআলা আপনাকে বলছেন। সূরা ওয়াজ-জুহাতে আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা মুমিনদের জন্য একটা ভালোবাসা ও সান্ত্বনার জায়গা রেখে দিয়েছেন। আমরা যদি বুঝতাম, একটু বোঝার চেষ্টা করি। সূরা ওয়াজ-দোহা এমন একটা সময়ে নাজিল হয় যে সময় আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্ভব কষ্টের সময় পার করছেন। তার আশেপাশের মানুষ ওনাকে নিয়ে হাসাহাসি করছে। কেন? বেশ কিছুদিন ধরে আল্লাহর পক্ষ থেকে ওনার কাছে কোনো আয়াত নাজিল হচ্ছিল না। ঠিক সেই সময় ওনার গোত্রের মানুষ ওনাকে নিয়ে কটাক্ষ করে কথা বলছে। হাদিসের মধ্যে এসছে, এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে বলছেন যে আল্লাহ মনে হয় আপনাকে ভুলে গেছে। হাদিসের মধ্যে এসছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে বলছেন যে আল্লাহর পক্ষ থেকে মনে হয় তোমার কাছে আর কোনো আয়াত নাজিল হবে না। ঠিক এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্ভব কষ্টের সময় পার করেন। কেননা তার জন্মের আগে তার পিতা মারা যান, তারপরে তার মা মারা যান, তার চাচা মারা যান, তার স্ত্রী মারা যান, তার ছেলেরা মারা যান, এবং সব থেকে যে ভরসার জায়গাটা আল্লাহু আজওয়াজাল, আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্ক, যখন সেখানেও বিচ্ছিন্নতা তৈরি হয় তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্ভব কষ্টের মধ্যে পড়ে যান। ঠিক সেই সময়তেই সূরা ওয়াদ-দোহা নাজিল হয়। ওয়াজ-জুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ভোর একটি আলো, যে আলো সমস্ত অন্ধকারকে দূর করে দেয়। এখানে কি বুঝাইছে? ওয়াল-লাইলি ইযা সাজা, ওয়াজ-জুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ভোর একটি আলো, যে আলো সমস্ত অন্ধকারকে দূর করে দেয়। ঠিক একইভাবে আপনার এই বিষাদের সময়ে আল্লাহ আপনাকে বলছে যে তোমার এখনকার সময়টা কালো অন্ধকার আকাশের মতো, কিন্তু এমন একটা আলো আল্লাহ তোমার জীবনে দিতে পারে এবং দেবেন ইনশাল্লাহ, যদি তুমি ধৈর্য ধরো এবং ভরসা রাখো, যে তুমি ভুলেই যাবে যে এই অন্ধকারটা কখন ছিল। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার সৃষ্টিকর্তা তোমাকে ছেড়ে দেয়নি, তোমাকে ত্যাগ করেনি এবং তোমার প্রতি নিরূপ হয়নি। দেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারজা, সত্তরই তোমার সৃষ্টিকর্তা যখন তোমাকে দেবেন তুমি শীঘ্রই সন্তুষ্ট হয়ে যাবেন।